আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মিডাস ক্লাসরুমে। আজকে হচ্ছে আমরা জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশির বরিশাল বোর্ড 23 আসা এই সৃজনশীলের সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ ভিডিও। হয়তো বা একটা আসতে পারে, না আসতে পারে। এগুলো যদি করো, আশা করা যায় তোমরা এই অধ্যায়ের 99% টাইপ কমপ্লিট। তাহলে আরেক পার্সেন্ট কি বাকি রইল? আরেক পার্সেন্ট হচ্ছে 3.5 এর যে ম্যাথগুলো আছে না, ওগুলা খুব একটা বোর্ডে আসতে দেখা যায় না বলে। যদি এসে পড়ে সেটা আরেক বিষয়, তার জন্য হয়তো একটা দেখা দিতে পারি। এগুলা করলে আশা করা যায় এই অধ্যায়টা শেষ। এখন কথার প্রশ্ন করছে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমাদের তো বরাবরের মতো উৎপাদকে চাই তারা, নাকি? ওইখানে লিখে এবার ইচ্ছা করে এখানে লিখলাম। তো দেওয়া আছে y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 মাইনাস 79 y স্কোয়ার প্লাস 1। এখন তুমি এটা চিন্তা করো, তো তুমি তারা যদি সূত্রে নিয়ে যাও y স্কোয়ার, কথার কথা, ধরো তুমি পরীক্ষা হলে আসছো, তুমি ভাবতেছো কিভাবে ভাববা, তুমি এমনি ভাবলা এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো সূত্র কিন্তু হয়ে গেছে, তোমার সূত্রটা হয়েছে না? তো এখানে আছে 79, এখানে আছে -2, তো তোমার লাগে কত স্যার? ধরো তোমার লাগে হচ্ছে 77 লাগে, -77 লাগে। একটু চিন্তা করো, তুমি 77-এ কোনোভাবে এতগুলো অঙ্ক যেহেতু করছো, এখন তো এটা বোঝার কথা কম বেশি সবারই যে কি করা লাগবে। তো 77-এ তুমি তো আর যাই হোক বর্গ করতে পারবা না, পারবা? পারবা না। এখন তোমার বর্গ করতে হলে কি লাগবে? এমন একটা মান লাগবে যে মানটা তুমি বর্গ করতে পারবা। তো তুমি যখন ওই যে মোটামুটি কত, ওই যে 79-র আশেপাশে বর্গ করা যায় কারে স্যার? 81-র। যারা বর্গ করলে কত পাওয়া যায়? 9 পাওয়া যায়। এটাই তো কথাটা। এখন তোমার এখানে যদি 81 আনতে হয়, আমি মাইনাস দিয়ে নিই, 81 যদি ওয়াই স্কোয়ার তোমার আনতে হয়, একটু ঠান্ডা মাথায় ভাবো, এখানে মাইনাসটা রাখা যাবে? রাখা যাবে না, প্লাসটা আনতে হবে। এইভাবে একটু তোমার দ্রুত ভাবতে হবে। তো এখানে এই যে এতটুকুর জন্য আমরা কি লিখতে পারি স্যার? ওয়াই স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি স্যার? ওয়াই প্লাস 1 প্লাস 9y into y plus y square, y square plus 1 minus 9y, and this is the answer. আশা করি এটা নিয়ে কোনো কোশ্চেন হওয়ার বা কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? আসলে সারাদিনে বলা ঠিক না, আল্লাহ অঙ্কার করলে মাফ করুক, 11 থেকে 12 ঘন্টা প্রায় লেকচার দিই। ইউটিউবে না, আমার প্রাইভেট পেজে, বুঝছো? অনলাইনে প্রাইভেট পড়াই না, আমি এত বড় লোক হয়নি এখন অব্দি যে অনলাইনে প্রাইভেট পড়াই ফেলবো। তো এত কথাবার্তা বলার পর আসলে রাত্রেবেলা খুব একটা এনার্জি পাওয়া যায় না। তাও চেষ্টা করতেছি, কেন করতেছে আমি জানি না, চেষ্টা করতেছি। ঠিক আছে? তো এটা গেল, আশা করি এটা বুঝতে পারছো সবাই। বুঝতে পারছো না? আচ্ছা, এবার আসো আমরা খ করি। আমি একটু এখান থেকে করি, আমি অন ক্যামেরায় থাকি। এখানে তোমার কি বলছে? মান নির্ণয় করতে বলছে এটার। তো তোমরা তো মোটামুটি এটা এতক্ষণে বুঝে পারছো যে এই এক্স কিউব প্লাস 1/x³ যদি করি, আমার x প্লাস 1/x এর একটা মান লাগে। এটা কম বেশি বুঝছো না? তো তোমার কাছে তারা এটা দিয়ে দিছে, এখন তুমি কি লাগবে? যে দেয়া আছে, দেয়া আছে, কি দেওয়া আছে স্যার? x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 সমান সমান 0। x এর মান 0 থেকে বড় হইতে হবে, ভালো কথা। এখন আমি কি লিখতে পারি? আমার এই দুইটা যদি রেখা দিই, x⁸ প্লাস 1 এখানে হয় না 2x⁴। এখন একটু চিন্তা করো তো তোমরা, তুমি যদি 2 এর সিঙ্গেল চাও, তাহলে তোমার এই যে x⁴ বাদ দিতে হইব। যারা বাদ দিবা তারে দিয়ে পুরো লাইনটারে কি করে দিবা স্যার? ভাগ করে দিবা। তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 2x⁴/x⁴। এখন এই x⁴ কাটা, এখানে যদি কাইটা দিই থাকে কি স্যার? এখানে থাকে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 2 থাকে। এখন তোমার টার্গেট কি স্যার? টার্গেট হচ্ছে কিন্তু x প্লাস 1/x বানানো, ঠিক না বাবা? ঠিক না বাবা? তোমার টার্গেট কি বাবা? x প্লাস 1/x বানানো। তো এখন তুমি কিন্তু এই যে এখান থেকে কি বানাইবা? x প্লাস 1/x বানাইবা।
আল্লাহ হাফেজ বাবা। ঠিক আছে, এটা বানাইবা তুমি কিভাবে বানাইবা? সূত্র নিয়ে নাও, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 1 / এক্স স্কোয়ার স্কোয়ার সমান সমান কত? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আর এখানে থাকে 2। এটা একটা কাটা কাটা গেলে কি থাকে এখানে? আরে, কাটা গেলে থাকে হচ্ছে মশা, মশা কামড়ে। এখানে কি থাকে দেখো তো, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একটু চিন্তা করো, -2 এই পাশে আসলে +2, তাহলে 4 হয়। আর স্কোয়ার এই পাশে আসলে কি হয়? রুট হয়। আমি লাইন কমাইলাম, লাইন কমায়া লাইনটা আমি একবারে লিখলাম। তাহলে এখানে সমান সমান দিয়ে আমি কি করতে পারি স্যার? √4। লাইনটা বুঝছো? -2 এই পাশে আসলে +2, 2 আর 2 যোগ করলে হয় 4, আর এই স্কোয়ারটা এই পাশে আসলে কি হয়? রুট হয়ে যায়। এবার তাহলে আমি কি লিখতে পারি স্যার? যে বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, না কাজ করো, ডাইরেক্ট সূত্র লেখালো এখানে। এখানে লেখা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান, আবার এখানে একটু √4 রে বাংলায় 2 হয়ে যায়, এক্স এক্স এ কাটা কাটা গেলে থাকে কি স্যার? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 3 পাশে আসলে কি হয় স্যার? 4 হয়। আর স্কোয়ার পাশে আসলে কি হয়ে যায় স্যার? √4 হয়। আলটিমেটলি মান হয় 2। আমি কিন্তু লাইনটা কমাইছি। আশা করি এতদিনে লাইন কমানোটা তোমরা শিখে ফেলছো, এতটুকু আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তো তোমরা x + 1/x এর মান পেয়ে গেলা। এবার লেখো যে সুতরাং প্রদত্ত রাশি, কি রাশি? 3/2 ইন্টু x³ প্লাস 1/x³ সমান সমান লিখি 3/2 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এবার এখানে কি লেখা যায়? 3/2 x প্লাস 1/x এর মান কি স্যার? 2 স্কোয়ার মাইনাস x x এ কাটা থাকে কত স্যার? 3। আস্তাগফিরুল্লাহ, এখানে কিউব না, a প্লাস b হোল কিউব। তোমরা ভুল ধরো না কেন? হ্যাঁ, ভুল ধরবা। আমি মাঝে মধ্যে মানে ফিজিক্সের চ্যাপ্টার 1 এর 1-2 অঙ্ক করতে গিয়ে ভুল করছি, বুঝছো? ডিলিট করা হয় না ভিডিওগুলো, হয়ে যায় মাঝে মধ্যে ভুল, কি করবো? কিছু করার থাকে না, নিজের ভুল নিজে স্বীকার করি। কমেন্টে যদিও লিখে দিছিলাম, যাই হোক, এই ক্যালকুলেশনে মাঝে মধ্যে ভুল হইতেই পারে। 2 মনে হয়। আচ্ছা, তাহলে 3/2 ইন্টু এখানে 8 মাইনাস 6 বা 3/2 ইন্টু 2, 2 কাটা, মান হচ্ছে 3, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। আশা করি বোঝাইতে পারছি, না বোঝার কিছু নেই এখানে। কঠিন লাগলো? ওকে, যদি বুঝা থাকি আমরা ম্যাথটা তুলি, পজ দিই বা স্ক্রিনশট দিয়ে কিছু একটা দিই, দিয়ে তুলি, আমাদের শেষের অঙ্কটা সমাধান করতে হবে। সরি, আন্তরিকভাবে দুঃখিত। এখন কি করব? মুসি। এখন ঘ নাম্বার কি বলছে? এটা প্রমাণ করতে বলছে না? ওকে ওকে ওকে, তাহলে যা যা আছে আমরা লিখি। এখান থেকে একটা জিনিস তো শিওর, পি কিউ কমন নিতে পারবো, পি স্কোয়ার চলে আসবে নাকি? তো আমরা লিখি যে দেয়া আছে এর মান √7, এর মান পি প্লাস কিউ, বি এর মান √35, বি এর মান পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড কি লাগবে একটু পরে এমনি দেখবো, তোমার লাগবো কি, আর তোমরা এখানে যে একটু জায়গাটা ফাঁকা রাখলাম ইচ্ছাকৃতভাবে, এখানে দেখাই দেবো। লেফট হ্যান্ড সাইডটা কি স্যার? 1/3 পি কিউব কিউব প্লাস পি কিউ কিউব। তাহলে এখানে কি লেখা যায়? 1/3 ইন্টু পি পি কিউব, পি থেকে পি কমন নিলাম, কিউ কিউব, কিউ থেকে
কিউ কমন নিলাম। ওকে, তো এখানে কি হতে পারে স্যার? পি স্কোয়ার কমন না, মানে ভাগ করা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এখানে এবির সূত্র যায়, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যায়। তো লেখো, সূত্র লেখো, 1/3। এবির সূত্র কি মনে আছে? পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার। এটা মাইনাস না প্লাস এ বি, এটা তো মনে হয় আমি কেমন করলাম, আমি এখানে একটা অঙ্কটা করছি, এটা মাইনাস না প্লাস, যা হলো হলো প্রতি লেভেলে এমনি ভুলে গেলে হয়। আমার খাতা কই, তোমরা একটু কমেন্টে জানাতো এবির সূত্রটা কি হইতে পারে স্যার, এবির সূত্রটা কি হইতে পারে? আচ্ছা হ্যাঁ, মাইনাস, ঠিকই আছে। দুই বই বেশ ভয় লাগে এখন ক্লাস করে, বুঝছো? সারাদিন এমনি পড়ায়া ভুল দু একটা হইতেই পারে, অনেক ক্ষেত্রে পড়াবেন দেখি মজা নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এরকম, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই কত, টু। অনেক ক্ষেত্রে যে বললাম স্টুডেন্ট মজা নেই, তো মাঝে মধ্যে বিরক্ত লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, কিছু করার থাকে না, ভুল তো আমারই না। তো এখন ভুল হয়ে যায় মাঝে মধ্যে, কিছু করার থাকে না। দেখো, তো আমার কাছে পি প্লাস কিউর মান কত স্যার? এ। এখন আমি এখানে লিখতে পারি, সুতরাং পি প্লাস কিউ সমান সমান এর মান কত স্যার? √7 লেখা যায়। এবার আমি কিন্তু এটা কিন্তু ম্যাথে থাকবে, আমি ছেড়ে তো ভাবে তারা আলাদা করে লিখতেছি বোঝানোর জন্য, তো তোমরা এখানে আটকে গেলে সাইড নোট করে নেবে এখানে। তো বি কত? বি তারা বলছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, নাকি? তাহলে আবার বি এর মান কত স্যার? √35। আর এখানে লেখা যায় পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, বা √35 পি প্লাস কিউর মান তুমি √7 পাইছিলা ইন্টু পি মাইনাস কিউ। এখন এই যে √7 যদি এবার সামনে ভাগ হয়ে যায় না, তাহলে 7 দ্বারা 35 ভাগ করলে কত হয় স্যার? হয় হচ্ছে √5 সমান সমান কত স্যার? পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ মান কত? √5, নাকি? তাহলে √5 যদি পি মাইনাস কিউ মানটা হয়, এখানে আবার মান বসে 1/3 কি মিলাই দেবো? 1 মিলাই দেবো না? তাহলে পি প্লাস কিউ মান কত স্যার? √7/2 মাইনাস পি মাইনাস কিউর মান কত? √5/2। এখানে এখানে হয় হচ্ছে √7 প্লাস √5² বাই 2। এতটুকু বোঝাতে পারছি? এবার দিও, এবার দেখো এখানে এই যে √স্কোয়ার, √7ও পাচ্ছে, 2ও পাচ্ছে স্কোয়ার, √5ও পাচ্ছে, 2ও পাচ্ছে, তাহলে √স্কোয়ারে কাটা থাকে 7, এখানে 2 বর্গ করলে কত হয়? 4 হয়। তাহলে এখানে আলটিমেট আমার মানটা কি দাঁড়াইতেছে স্যার? 1/3 ইন্টু দেখা যায়নি, এখানে থাকবে হচ্ছে 7 নিচে 4 মাইনাস এখানে থাকবে হচ্ছে 5 নিচে 4। আর আর এখানে এখানে থাকবে হচ্ছে 7+5/2, 7+5 বা কত হবে? 2 হবে। ওকে, এখানে হবে 7+5/2। আশা করি বুঝতে পারছো, রুট হিসেবে কেটে দিলাম আর কি। এখানে 1/3 ইন্টু 4, তাহলে এখানে থাকে 7 মাইনাস 5, আর এখানে 5 7 কত? 5 5 8 9 10 11 12, তাহলে 12/2। এখানে 1/3, 5 আর 6 7, তাহলে 7 হইলে কত? 2/4 ইন্টু কত? 6 গুণে কত? 12, নাকি? এবার কি করবা? কাটাকাটি করা,
ভুল করছি এমন করে? ভুল তো হওয়ার কথা না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2 করলাম। আচ্ছা দেখি কাটাকাটি করে দেখি। তাহলে কাটাকাটি করলে হয় 3 দুগুণে 6 নাকি? 3 দুগুণে 6 না? 2 দুগুণে কত? 4। দেখো 1 এখানে থেকে শুধু 1 ইন্টু 2 দুগুণে 4 ভাগের 4, তাহলে 4 4 কাটা থাকে 1, মান দাঁড়াচ্ছে কত? 1। এন্ড এটা তো প্রমাণ করতে বলছি রাইট হ্যান্ড সাইড। অঙ্ক আবার না মিলবো, প্রমাণ করো। প্রুভড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এই অঙ্কটারে আসলে অন্যটা নির্ণয় করা যায় জানো, এই যে এই লাইন থেকে, এই যে এখান থেকে চাইলে তুমি এটারে বুঝে 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 4 PQ ইন্টু 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই সূত্র নিয়ে করতে পারবা। তো তোমার ইচ্ছা। আসলে আমি ওদের একটা প্রাইভেট বেচে আমি এটা এইভাবে করাতে চেয়েছিলাম, বুঝছো? আমার বেচে আর কি, এখানে তো একটা স্টুডেন্ট দেখলাম এইভাবে করলো, অঙ্কটা করতে দেওয়ার পরে আমার কাছে ভালো লাগছে, তাই তোমাদের সাথে অঙ্কটা শেয়ার করলাম। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।